এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি একটি একদম শর্ট স্টোরি নিয়ে এসেছি। শর্ট স্টোরিতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব এবং এখান থেকে যে ভোকাবুলারি ইউজ হয়েছে সেগুলো দেখব, নতুন নতুন শব্দের অর্থ জানব এবং এখান থেকে আমরা গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ক্লিয়ার করব এবং আমাদের রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যাক। প্রথমে টাইটেলটা পড়ি, দ্য শিভারিং মানকিস। শিভারিং মানে হচ্ছে প্রকম্পিত, ঠিক আছে। কম্পিত মানকিস মানে হচ্ছে বানররা, ঠিক আছে। এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে যেহেতু শেষে এস আছে। তো শিভারিং মানকি বলতে প্রকম্পিত বা এদের যে কাজটা তারা করছে সেটা কাঁপিয়ে দেওয়ার মতো এমন মানকি এখানে কথা বলা হচ্ছে। তো দেখা যাক, চলো শুরু করি, মেন গল্পটা পড়া যাক। ওয়ান্স, ওয়ান্স মানে একদা। দেয়ার লিভড, দেয়ার লিভড মানে হচ্ছে বসবাস করতো। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই, জাস্ট সাবজেক্টের মানে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয় একটা সাবজেক্টিভ ইন্ট্রোডাক্টরি হিসেবে, ঠিক আছে। তো দেয়ার লিভড এখানে অর্থ হবে বসবাস করতো, ঠিক আছে। কে বসবাস করতো সেটা পরে বলছে। এ গ্রুপ অফ আনরুলি মানকিস, আচ্ছা একটা গ্রুপ, একটা দল অফ আনরুলি মানকিস। আনরুলি মানে হচ্ছে কি, যেটা রুল মানে না, অর্থাৎ অবাধ্য বলতে পারি। আনরুলি মানকিস অর্থাৎ অবাধ্য মানকিদের একটা গ্রুপ, ঠিক আছে। একটা অবাধ্য মানকিদের একটা দল কোথায় বসবাস করতো? মানকি মানে কি, বাঁদর। ইন দ্য মাউন্টেন্স, পাহাড়ে। তো পাহাড় রয়েছে, সেই পাহাড়ে একটা মানকিদের একটা অবাধ্য দল, বানরের একটা অবাধ্য দল বসবাস করতো, ঠিক আছে। দে থট, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট। তো দে থট তারা ভাবতো, অর্থাৎ বানররা ভাবতো, কি ভাবতো? নো ওয়ান এলস ওয়াজ সো ওয়াইজ অ্যাজ দে। বলছে যে নো ওয়ান এলস, কেউই নয়, ওয়াজ সো ওয়াইজ, এতটা ওয়াইজ বা জ্ঞানী, অ্যাজ দে যতটা তারা, অর্থাৎ তারা ভাবতো যে তাদের মতো আর কেউ জ্ঞানী নেই, ঠিক আছে। ডিউরিং উইন্টার, উইন্টারের সময় বা শীতের সময়। ডিউরিং অর্থ হচ্ছে সময়, কোনো কিছু সময় বোঝায়, কোনো কোন সময়কালে, ঠিক আছে। তো উইন্টারের সময়কালে বা উইন্টারের সময় আমরা বলতে পারি শীতকালের সময়, ঠিক আছে। এ ইয়াং মানকি সেট, শীতকালের সময় একটা অল্প বয়স্ক, ইয়াং মানে হচ্ছে যুবক, তরুণ বলতে পারি, অল্প বয়স্ক বাঁদর বলল, কি বলল? লেটস মেক আ ফায়ার। লেটস মেক আ ফায়ার বলতে লেটস এখানে লেট আসের শর্ট ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, কন্ট্রাকশন ফর্ম মানে শর্ট ফর্ম। তো লেটস মানে হচ্ছে লেট আস, চলো, ঠিক আছে, লেট আস, চলো আমরা মেক আ ফায়ার। মেক আ ফায়ার মানে কি, আগুন জ্বালাই, চলো আমরা কি করি, মেক আ ফায়ার, আগুন জ্বালাই, ঠিক আছে। লেটস মেক আ ফায়ার মানে চলো আমরা আগুন জ্বালাই। তো হি সেড, সে, হি হ্যাড সিন, তো সে দেখেছিল, সে বলতে কি, সেই ইয়াং মানকিটা দেখেছিল, ঠিক আছে। অতীতে এই ঘটনাটা বললো, কিন্তু তার আগেও একটা পাস্ট রয়েছে, অর্থাৎ পাস্টেরও পাস্ট যখন আমরা ইউজ করি তখন কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়, ঠিক আছে। তো হি হ্যাড সিন, সে দেখেছিল, কি দেখেছিল? সাম পিপল, কিছু লোকদেরকে কি করতে দেখেছিল? লাইটনিং আ ফায়ার। লাইটিং মানে এখানে ধরানো বা জ্বালানো অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। লাইটনিং আ ফায়ার মানে আগুন জ্বালাতে। তো কিছু মানুষদেরকে সে দেখেছিল কি করতে? আগুন জ্বালাতে। এখানে লাইটনিং আ ফায়ার, আচ্ছা লাইটনিং এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা এই মানুষ সম্পর্কে বলা হচ্ছে। পাশে একদম আছে যে পিপল, কোন মানুষজন, যারা কিন্তু লাইটনিং আ পিপল, যারা ফায়ার, লাইটনিং আ ফায়ার, যারা আগুন জ্বালাচ্ছিল, ঠিক আছে। ওই সমস্ত মানুষদেরকে দেখেছিল যারা আগুন জ্বালাচ্ছে, ঠিক আছে। এখানে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ হয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপেল কেমন? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা প্রেজেন্ট মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখি কি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, আর একটা দেখি যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করি। প্রেজেন্ট পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। পিপল সম্পর্কে বর্ণনা দিচ্ছে, পিপল নাউন, তার সম্পর্কে বলছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ, অ্যাডজেক্টিভের মতো কাজ হয়, ঠিক আছে। তো কি করতে দেখেছিল? কিছু পিপলকে, কিছু লোকদেরকে আগুন জ্বালাতে দেখেছিল উইথ টুইক্স, টুইক্স দ্বারা, টুইক্স মানে হচ্ছে ডালপালা, অ্যান্ড রেড বলস, আর লাল বল দিয়ে, ঠিক আছে, লাল বল দিয়ে আর ডালপালা দিয়ে আগুন জ্বালাতে একটা সে দেখেছিল, সেই ইয়াং মানকিটা। দ্য মানকি মিস্টুক, কিন্তু এই বানরটা মিস্টুক মানে ভুল ভাবলো, ভুল বুঝলো, কি ভুল ভাবলো? দ্য বার্নিং কোল,
সেই জ্বলন্ত কয়লাকে সে ভুল ভাবলো, কী বলে ভুল ভাবলো? ফর রেড বেরিজ, লাল বেরি হিসেবে। তো সে মনে করলো যে এই জ্বলন্ত কয়লাটাকে, যেটা দেখতে পাচ্ছিল রেড বল বলছে বা রেড বেরিজ ভেবে মানে লাল বেরি ফল হিসেবে সে সে ভুল ভাবলো, ঠিক আছে? সে মনে করলো যে ওই জ্বলন্ত কোল বা জ্বলন্ত কয়লাটা আসলে বেরি রেড বেরি, ঠিক আছে? ই ওয়েন্ট, সে গেল। গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, সে গেল, কোথায় গেল? ইন সার্চ অফ দেম, ওগুলোর খোঁজে। ওগুলো বলতে বেরির খোঁজে, সেই রেড বেরির খোঁজে চলে গেল। আফটার আ হোয়াইল, আফটার মানে পরে, এ হোয়াইল কিছুক্ষণ, আফটার হোয়াইল কিছুক্ষণ পর, এ রিটার্নড, সে ফিরে আসলো। কী নিয়ে ফিরে আসলো? উইথ টুইক্স, ডালপালা নিয়ে, অ্যান্ড এবং সাম হিউজ রেড বেরিস, এবং কিছু বড় বড় রেড লাল বেরি নিয়ে ফিরে আসলো, ঠিক আছে? অল দ্য মানকি, সমস্ত বাঁদররা, গ্যাদার মানে একত্রিত হওয়া, জড়ো হওয়া। তো গ্যাদার্ড, একত্রিত হয়েছিল, অ্যারাউন্ড হিম, তার চারিদিকে। তো সমস্ত বাঁদররা তার চারিদিকে একত্রিত হলো। হি প্লেসড দ্য বেরিজ, সে রাখলো, প্লেস মানে রাখা, সেই বেরিজগুলো রাখলো, কোথায় রাখলো? আন্ডার দ্য টুইক্স, যে ডালপালাগুলো ছিল তার নিচে রাখলো। বাট নাথিং হ্যাপেন্ড, কিন্তু কিছুই হলো না, কিছুই ঘটলো না। এ ফ্লোক অফ বার্ডস, এ ফ্লোক অফ বার্ডস মানে হচ্ছে একদল পাখি, ওয়াজ ওয়াচিং, দেখছিল, দেম তাদেরকে, ফ্রম আ ডিস্টান্স মানে একটা দূরত্ব থেকে। তো একটা দূরত্ব থেকে একদল পাখি তাদেরকে দেখছিল। এখানে দেখো বন্ধুরা, এ ফ্লোক অফ বার্ডস, কিন্তু এখানে যে ভার্বটা ইউজ হয়েছে, এটা কিন্তু এই ফ্লোক দেখে ইউজ হয়েছে, ঠিক আছে? বার্ডস দেখে ইউজ হয় নাই, ঠিক আছে? পাখিদের একটা দল, এই একটা দলের জন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে, ওয়াজ না। বার্ডস হিসেবে যদি আসতো তাহলে ওয়ার হতো, ঠিক আছে, শুধু বার্ডস থাকলে। কিন্তু যেহেতু এখানে একটা পাখিদের একটা দল, একটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে, একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে, সেই জন্য এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। তো ওয়াজ আ ফ্লোক অফ বার্ডস, পাখিদের একটা দল, ওয়াচিং দেম, তাদেরকে দেখছিল, কোথা থেকে? ফ্রম আ ডিস্টান্স, একটা দূরত্ব থেকে। ওয়ান অফ দ্য বার্ডস, তাদের মধ্যে একটা পাখি। আচ্ছা, ওয়ান অফের পরে যেটা দ্বিতীয় যেটা ব্যবহার হয় এখানে, সেটা কিন্তু প্লুরাল ব্যবহার হয়, ঠিক আছে? ওয়ান অফ দ্য বার্ডস মানে হচ্ছে পাখিদের মধ্যে একটা, অর্থাৎ একটা পাখি বলতে পারি। ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে স্টুডেন্টদের মধ্যে একজন, ঠিক আছে? ওয়ান অফ দ্য ট্রিজ মানে গাছগুলোর মধ্যে একজন, ঠিক আছে? ওয়ান অফের ব্যবহার সবসময় কিন্তু ওয়ান অফের এই সাইডে তা প্লুরাল হয়ে থাকে, ঠিক আছে? one of the trees, one of the students, one of the schools, one of the colleges, one of the uh, pencils, one of the exercise books, etc. ঠিক আছে? তো সেড, তার একটা পাখি, ওয়ান অফ দ্য বার্ডস, একটা পাখি, সেড বলল, হাউ ক্যান ইউ মেক ফায়ার, তুমি কিভাবে আগুন জ্বালাতে পারো? হাউ ক্যান ইউ মেক ফায়ার, কীভাবে তুমি আগুন জ্বালাতে পারো? ফ্রম বেরিজ, বেরিজ থেকে, অর্থাৎ বেরি রয়েছে যে বেরি ফল, সেটা থেকে তুমি কিভাবে আগুন জ্বালাতে পারো? দ্য ইয়াং মাঙ্কি সেড, সে অল্পবয়সী মানকিটা, বাঁদরটা বলল, কি বলল? অ্যাংগ্রিলি, রেগে মেগে বলল, ঠিক আছে, ক্রুদ্ধ হয়ে বলল, ডোন্ট মেডেল ইন আওয়ার অ্যাফেয়ার্স। ডোন্ট মেডেল মানে এখানে কি, আমাদের ব্যাপারে কি নাক গলিও না বলতে পারি। ডোন্ট মেডেল ইন আওয়ার অ্যাফেয়ার্স, আমাদের ব্যাপারে নাক গলিও না, বা আমাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করো না, ঠিক আছে, কথা বলার ব্যাপারে। এখানে এর মধ্যেখানে এসো না, আমাদের ব্যাপারে নাক গলিও না বলতে পারি। তো দ্য বার্ড কেপ্ট অন অ্যাডভাইসিং, ঠিক আছে? আচ্ছা, কিপ অন, তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? তো কিপ অন, তারপর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটা মানে, এটার মানে বোঝায় যে কোনো কিছু করতে থাকা। তাহলে এটা যদি আমরা প্রেজেন্ট টেন্স হিসেবে ধরি, তাহলে কিপ অন অ্যাডভাইসিং মানে কি? অ্যাডভাইস করতে থাকা। তাহলে আমরা যদি বলি যেতে থাকা, তাহলে কিপ অন গোয়িং বলতে পারি। আমরা যদি বলি খেতে থাকা, তাহলে বলে কিপ অন ইটিং। আমরা যদি বলি লিখতে থাকা, তাহলে কিপ অন রাইটিং। সবসময় কিপ অন পরে একদম যেটা মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ফর্ম লিখতে হবে, ঠিক আছে? কিপ অন, তারপরে ভার্বের সাথে সামথিং, যা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কিপ অন ডুইং, করতে থাকা। কিপ অন ড্রয়িং, আঁকতে থাকা, ঠিক আছে? তো এখানে কেপ্ট অন অ্যাডভাইসিং মানে অ্যাডভাইস দিতে থাকলো, মানে অনেক অ্যাডভাইস দিতে থাকলো, ঠিক আছে, পাখিটা। বাট কাদেরকে দিতে থাকলো? দ্য মানকিস, মানে কাদেরকে? ওই বাঁদরগুলোকে মানকি কী করতে থাকলো? উপদেশ দিতে থাকলো।
দ্য ইয়াং মানকি কট দ্য বার্ড, কিন্তু সেই যুবক, সেই অল্পবয়স্ক মানকিটা ধরে ফেললো। ক্যাচের পাস্ট ফর্ম কট, তো ধরে ফেললো দ্য বার্ড, পাখিটিকে ধরে ফেললো, ঠিক আছে। অ্যান্ড স্ম্যাশড মানে কাউকে থেতলে দেওয়া, ঠিক আছে, সজোরে আঘাত করে তাকে থেতলে দেওয়াকে বলা হয় স্ম্যাশড। স্ম্যাশড তাকে সজোরে আঘাত করলো বা থেতলে দিল এগেনস্ট আ ট্রি, একটা গাছের সাথে, ঠিক আছে, একটা গাছের সাথে তাকে আছাড় মারলো। The other birds said, অন্যান্য পাখিরা বলল, কি বলল, অন্যান্য পাখিরা এবারে বলল, ইটস নো ইউজ অফারিং অ্যাডভাইস টু ফুলস। ইটস নো ইউজ মানে কোনো লাভ নেই, কী করে লাভ নেই, অফারিং অ্যাডভাইস উপদেশ দিয়ে, কাকে, টু ফুলস বোকাদের উপদেশ দিয়ে কোনো লাভ নেই। ইটস নো ইউজ, একটা সিস্টেম আছে সেন্টেন্সের, যে ইটস নো ইউজের পরে কিন্তু ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, ঠিক আছে। ইটস নো ইউজ অফারিং, অফার করে কোনো লাভ নেই। আমি যদি বলি ইটস গিয়ে কোনো লাভ নেই, তাহলে কী হবে, ইটস নো ইউজ গোয়িং, লিখে কোনো লাভ নেই, ইটস নো ইউজ রাইটিং। তারপর আমরা বলতে পারি যে পড়ে কোনো লাভ নেই, ইটস নো ইউজ রিডিং, ঠিক আছে। তো এরকম আমরা ইটস নো ইউজের ব্যবহার করতে পারি এভাবেই, ঠিক আছে। তো এই ছিল আজকে শর্ট স্টোরিটি, আশা করি বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে। তো এরকম যদি স্টোরি পেতে চাও বা পড়তে চাও তো কমেন্টে জানিও, ঠিক আছে। তো যারা চ্যানেলটিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিও, ঠিক আছে। আর বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইংরেজিতে দুর্বল, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।